নমস্কার, আমি নিকায়। আবার আমি আপনাদের মাঝে আমাদের ইউটিউব চ্যানেল ঈশ্বর প্রেম এবং বাইবেল শিক্ষায় উপস্থিত হয়েছি। এই সপ্তাহে আপনাদেরকে ঈশ্বর যেটা দিতে চাইছে সেটা হচ্ছে আপনার শান্তি কেমন আছে। হাউ ইজ ইউর পিস? আপনার শান্তি কেমন আছে? এই ঘটনাটা বলবার আগে আমি একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই, যে আমার নিজের উপলব্ধি। আজ থেকে বহু বছর আগে আমি আমার ঘরে বসে আছি, ঠিক আমার পাশের ঘরে আমার মা এবং বাবার কথোপকথন হচ্ছে, এবং আমার মা আমার বাবাকে বলছে, তুমি আমাকে শান্তি দিলে না, এতটা বছর ধরে আমি তোমার সঙ্গে আছি কিন্তু শান্তি আমি তোমার কাছ থেকে পেলাম না, আর কবে আমাকে একটু শান্তি দেবে? এর উত্তরে আমার বাবা বলছে, কেন আমি তোমাকে কি দেইনি? চারটে সন্তানের মা হয়েছে, প্রত্যেক মাসে চাকরির বেতন আমি তোমার হাতে তুলে দেই, তারপরও তুমি বলছো আমি তোমাকে শান্তি দেইনি? আমি পাশের ঘরে বসে তাদের কথোপকথন যখন শুনছিলাম, আমার বাইবেলে একটা কথা মনে পড়ে গেছে, সেটা আজ আমি আপনাদের পড়ে শোনাতে চাই। যোহন লিখিত সুসমাচার বাইবেলের তার 14 অধ্যায় 27 পদ, এবং এই 27 পদটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই ঘটনার সাথে। এখানে এরকম লেখা আছে, যীশু খ্রিস্ট তিনি বলছেন তার শিষ্যদের উদ্দেশ্যে, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। হ্যাঁ প্রিয় শ্রোতা, প্রকৃত শান্তি সন্তান সন্ততির মধ্যে দিয়ে লাভ করা যায় না। আপনি জানেন, অনেক মায়েরা আছে যাদের সন্তান নেই, তাদের মনে অশান্তি, তারা যদি মা হতে পারত। আবার অনেক মায়েরা আছে তাদের সন্তান সন্ততি আছে, কিন্তু তারপরেও তারা শান্তিতে নেই, কারণ ছেলেরা তাদের মন মতো হচ্ছে না। আবার অনেকে আছে অর্থের কারণে তাদের মনে শান্তি নেই, কারণ অর্থের অভাব তাদের পরিবারে আছে। আবার অনেকে আছে যে তার স্বামী অর্থ উপার্জন করতে পারে না সংসার প্রতিপালনের জন্য, এবং যেটুকু অর্থ উপার্জন করে তাদের সংসার পূর্ণ হয় না, তাই সংসারে অশান্তি লেগে আছে। আবার কারো স্বামী বলছে, আমি আমার মাসের মায়না তোমাকে দিয়ে দিই, আমি তোমাকে সন্তান সন্ততি দিয়েছি, তুমি মা হয়েছো, তারপরেও বলছো তোমার শান্তি নেই। আসল কথা দেখে জানেন তো, যেগুলো আমরা শান্তির জন্য খুঁজছি সেগুলো আসলে আমাদের শান্তি দেয় না। আপনি মা হতে পারেননি, তার জন্য আপনার অশান্তি। আপনি মা হওয়ার পরেও আপনার মনে শান্তি নেই। আপনার টাকা নেই, তাতেও আপনার অশান্তি। আপনার স্বামী আপনাকে মাসের মায়না দিয়ে দিল, আপনার মনে শান্তি নেই। কারণ এই জগৎ সংসার যে শান্তি আপনাকে দিতে চাইছে সেটা হচ্ছে ঐশ্বরিক শান্তি না। আর ঐশ্বরিক শান্তি যদি আপনার হৃদয়ে না থাকে, এই জগতের প্রতিপত্তি, সম্পত্তি, ধন দৌলত, ঐশ্বর্য, খ্যাতি, যশ, কোনো কিছুকে আপনার প্রকৃত শান্তি হবে না। তাই যীশু খ্রিস্ট যিনি শান্তিরাজ, তিনি তার শিষ্যদেরকে বলছেন, আমার শান্তি আমি তোমাদের রেখে যাচ্ছি। জগৎ সংসার যেরূপ শান্তি দেয় আমি সেরূপ শান্তি দেই না। আপনি জানেন, মানুষ এই জগতে শান্তি খুঁজছে, কিন্তু আপনি যদি বাজারে যান, আপনি 1 কিলো পেঁয়াজ কিনতে পারেন, আপনি মাংস কিনতে পারেন, আপনি মাছ কিনতে পারেন,
আপনি শান্তিতে দুবেলা ভাত খাবেন, কিন্তু আপনি যদি দোকানদারকে বলেন আমি 1000 টাকা দিচ্ছি আমাকে 100 গ্রাম শান্তি দিন, দোকানদার দিতে পারবে না, কারণ জগৎ আপনাকে শান্তি দিতে পারে না। আর জগতের যে কারণগুলো শান্তির জন্য আপনি খুঁজে বেড়াচ্ছেন, ধন দৌলত, এগুলো তো আপনার শান্তি নেই। আর মানুষ বিশেষ করে এই ব্রোকেন ওয়ার্ল্ড, এই ভগ্ন পৃথিবীতে মানুষ যে শান্তি খুঁজে যাওয়ার চেষ্টা করছে, সেই শান্তি জগৎ করে দিতে পারে না। আপনি ভাবছেন আপনি সিনেমা হলে গিয়ে শান্তি পাবেন, ক্ষণিকের শান্তি। আপনি ভাবছেন আপনি নেশা করে থাকলে আপনি শান্তিতে থাকবেন, আপনি নেশাকে অবলম্বন করছেন, ক্ষণিকের শান্তি। আপনি ভাবছেন আপনি লটারির টিকিট কেটে কোটিপতি হবেন, আপনি কেটেই যাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে শান্তি পাচ্ছেন না, কারণ আপনি লটারির পিছনে আপনি টাকা ব্যয় করছেন, আপনি পাচ্ছেন না। আবার লটারি পাওয়ার পর আপনি ভাবছেন আপনি অনেক কিছু পেয়ে গেলেন, কিন্তু তারপরে দেখবেন আপনার ঘরে শান্তি নেই। তাই প্রকৃত শান্তি আপনি পেতে চান, আপনার শান্তি কেমন? আপনি শান্তি খুঁজছেন, এই জগৎ দিতে পারে না সেই শান্তি। আপনার মন, আপনার মানসিক শান্তি, আপনার হৃদয়ের শান্তি, আপনার শারীরিক শান্তি, আপনার সমস্ত হৃদয়ের শান্তি একজনকে দিতে পারে, যিনি শান্তিরাজ যীশু খ্রিস্ট। তাই তিনি বলছেন আমার শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। তিনি রেখে গেছেন, আপনি হাত ধরে বেড়াচ্ছেন, আপনি জগতের কাছে শান্তি খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আপনি ভুল জায়গায় যাচ্ছেন শান্তির জন্য। আপনার কাছে শান্তি রাখা আছে, আপনার মানসিক শান্তি, আপনার আধ্যাত্মিক শান্তি, ঐশ্বরিক শান্তি ঈশ্বর পুত্র রেখে গেছে, আপনি তার কাছে যান। জগৎ সংসার যেরূপ শান্তি দেয়, যিশু সেইরূপ শান্তি দেয় না। যিশু আপনাকে প্রকৃত শান্তি দিতে চান, তার নিজের শান্তি, যা আপনার হৃদয়, আপনার মন ছুঁয়ে যাবে। যে কোনো সার্কামস্টেন্সে, যে কোনো পরিস্থিতিতে আপনার মনে শান্তি থাকবে। আপনার মনে খাবার থাক, আপনার কাছে টাকা থাক কি না থাক, আপনি সেই শান্তি পেতে পারেন যে শান্তি আপনি খুঁজছেন। আপনার শান্তি কেমন চিন্তা করে গেছেন? চিন্তা করবেন না, যিশু আছে, যিশুকে ধরুন, প্রকৃত শান্তি লাভ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।